আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো তা আমি শুনেছি আমার এক বন্ধুর থেকে, যে খুব ছোটবেলা থেকেই আমার সঙ্গে খেলাধুলা করত। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজ সেই ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো শুরু করা যাক আজকের ঘটনা। আত্মাদের জগৎ। তো আমার বন্ধুটি যেভাবে আমাকে ঘটনাটি বলেছে ঠিক সেভাবেই তুলে ধরার চেষ্টা করলাম। এখানে কিছু ব্যক্তিগত কারণে আমি আমার বন্ধুটির নাম উল্লেখ করছি না, এবং আমি তাই তাকে সৌরভ বলে আখ্যা দিচ্ছি। তো সৌরভের পরিবার ছিল খুবই সুখী পরিবার। মা, বাবা, ছোট বোন, দাদু, দিদার সঙ্গে তারা খুবই হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। পাড়ার মধ্যে একমাত্র তারাই ছিল খুব সুখী। কিন্তু একদিন একটা কালো ছায়া এইভাবেই পরিবারের উপর নেমে আসবে তা কারোরই ধারণা ছিল না। আসল ঘটনা বলার আগে জানিয়ে রাখি যে সৌরভের বাবা ছিলেন একজন ট্যাক্সি ড্রাইভার। তো একদিন দুপুরবেলা সৌরভরা যখন খেতে বসেছিল তখন খবর আসে যে তার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাটি এইরকম ছিল যে একটা ট্রাক ড্রাইভার নেশা করে ট্রাক চালাচ্ছিল এবং নেশার খেয়ালে সে ট্রাকটি নিয়ে সৌরভের বাবার ট্যাক্সিতে ধাক্কা মারে এবং ট্যাক্সিটি দুমড়ে মুচড়ে যায়। এরপরে সেখান থেকে সৌরভের বাবার রক্তমাখা লাশ উদ্ধার করা হয়। জানে একটা পরিবারের কাছে কতটা কষ্টের এই ঘটনা। তো এরপর সৌরভ ও তার বোন তার বাবাকে হারায় এবং সৌরভের দাদু দিদা তার ছেলেকে হারিয়ে খুবই কষ্টে ভেঙে পড়ে। এর ৩-৪ দিন পর এক রাতে ঘটল সেই ঘটনা, যার জন্য সৌরভের পরিবাররা প্রস্তুত ছিল না। তো সেদিন রাত্রে সৌরভ ও তার বোন এবং তার মা শুয়েছিলেন একটা চিড়ে কোঠার ঘরে এবং তার দাদু ও দিদা শুয়েছিলেন নিচের ঘরে। রাত তখন ১টা। হঠাৎ সৌরভ একটা অদ্ভুত আওয়াজে জেগে উঠল। সে শুনল একটা মৃদু কণ্ঠ দরজার বাইরে থেকে বলছে, তোদের ছেড়ে আমি একদম ভালো নেই রে, বিশ্বাস কর। এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আমার ছিল না, কষ্ট হচ্ছে আমার এখানে, আমাকে বাঁচা, আমি এখানে ভালো নেই রে। তো এইরকম একটা মৃদু কণ্ঠস্বর সৌরভ প্রায় প্রতিদিনই দরজার বাইরে থেকে শুনতে পেত। এই ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। প্রায় প্রতিদিন সৌরভ তার ঘরের ভিতর থেকে শুনতে পেত সেই কণ্ঠ, এবং তার সঙ্গে শুরু হয়েছিল দরজা ধাক্কানোর শব্দ। এইসব শব্দ সৌরভ ছাড়া কেউই শুনতে পেত না। এরপর থেকে সৌরভ তার স্বপ্নে একটা অমরকে দেখত, যাকে দেখতে অনেকটাই তার বাবার মতো ছিল, এবং সে স্বপ্নে সৌরভকে সাহায্য করতে বলতো আর মুক্তি দিতে বলতো। তো তারপর থেকে সৌরভের শরীর একদম শুকিয়ে যেতে লাগলো, যেন মনে হতো কেউ প্রতিদিন তার শরীর থেকে রক্ত চুষে খেত। আর সৌরভের এই অবস্থা দেখে তার মাও ভেঙে পড়ল, এবং তারপরে অনেক খুঁজে একটা গণিনকে তিনি খুঁজে পেলেন। গণিন সৌরভকে দেখেই বলল যে সৌরভের উপর নাকি তার বাবার দৃষ্টি পড়েছে এবং সে সৌরভকে নিয়ে যেতে চায়, তাই সৌরভ দিন দিন এত শুকিয়ে যাচ্ছে। এইসব কথা গণিনটি তার হাত চেলে জানায়। এরপর তিনি সমাধানের জন্য বলেন যে তারা যেন খুব শীঘ্রই সৌরভের বাবার শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করে, এবং তবেই তার আত্মা মুক্তি পাবে, নইলে সে তার ছেলেকে তার সঙ্গে নিয়েই যাবে। তো এই শুনে সৌরভের বাড়ির লোকেরা বিলম্ব না করে খুব শিগগির তার বাবার শ্রাদ্ধ শান্তিটা করেই নেন, এবং তারপর থেকে সৌরভের শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে এবং এক সময় সে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করে। তো আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।